আসসালামু আলাইকুম। অনেকে আমরা দাঁতের শিরশির প্রতিরোধ করার জন্য কিছু অ্যান্টি সেন্সিটিভ টুথপেস্ট ব্যবহার করি। আজকে আমি কথা বলবো যে এই টুথপেস্টগুলো কন্টিনিউয়াস ব্যবহার করা উচিত কি উচিত না, বা কতদিন পর্যন্ত এই টুথপেস্টগুলো কন্টিনিউয়াস ব্যবহার করা যায়। আমাদের অনেক সময় দেখা যায় যে দাঁত শিরশির করছে, ডক্টর বা কারো পরামর্শ ছাড়াই আমরা ফার্মেসিতে বা দোকানে গিয়ে কোনো অ্যান্টি সেন্সিটিভ টুথপেস্ট ইউজ করে সেটা মাসের পর মাস ব্যবহার করতে থাকি। বাট এটা মনে রাখতে হবে যে এই জাতীয় টুথপেস্টগুলো যতটা টুথপেস্ট তার চেয়ে বেশি ঔষধ বা মেডিকেশন। কারণ হচ্ছে এর ভিতরে স্ট্রনসিয়াম সালফেট, ট্রাইক্লোসান, ফ্লোরাইড বেশ কিছু উপাদান থাকে, যে উপাদানগুলো আমাদের এই সেন্সিটিভিগুলোকে রিলিফ দেয়। কিন্তু এইটা অবশ্যই 2 থেকে 3 সপ্তাহ বেশি কখনোই টানা ব্যবহার করা যাবে না। যদি কারো 3 সপ্তাহের মধ্যেও শিরশির অনুভূতি না চলে যায়, তবে তাকে বুঝতে হবে যে তার দাঁতের ভিতরে অন্য কোনো সমস্যা আছে, এবং অবশ্যই সাথে সাথে তাকে তার নিকটস্থ ডেন্টাল সার্জনের কাছে যাবে এবং তার পরামর্শ মতো সে তার পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে। আরও একটা বেশি কনসার্নের বিষয়, যেটা দেখা যায় যে একজনের একটু শিরশির করছে, পুরো পরিবার মিলে ওই টুথপেস্ট ব্যবহার করা শুরু করে দেয়। এটা আরও খারাপ জিনিস। এরকম করা যাবে না। যার কোনো প্রবলেম নেই সে কখনোই অ্যান্টি সেন্সিটিভ টুথপেস্ট ব্যবহার করবে না। কোনো ডক্টরের পরামর্শ ছাড়া সর্বোচ্চ 3 সপ্তাহের বেশি এই জাতীয় টুথপেস্ট ব্যবহার করা যাবে না। যদি 3 সপ্তাহ বেশি শিরশির থাকে, তাহলে অবশ্যই তার দাঁতে অন্য কোনো প্রবলেম আছে এবং সেই অনুযায়ী তাকে চিকিৎসা গ্রহণ করতে হবে। পরবর্তী একটা এপিসোডে আমি আপনাদেরকে বলবো যে দাঁতের শিরশিরটা কেন হয় এবং এই জাতীয় অ্যান্টি সেন্সিটিভ টুথপেস্টগুলো কন্টিনিউয়াস ব্যবহার করলে তার কী কী সাইড এফেক্ট হতে পারে। আশা করি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।